মনে আছে একটা পর্বে তামিমের ব্যাটের গল্প বলেছিলাম। তামিম কিন্তু নিজের ব্যাট দিয়ে 100 করেনি। সেই ব্যাটটা কার ছিল? শুভ্র, শাকির হোসেন শুভ্র, যার ব্যাট দিয়ে তামিম 100 করেছিল। এবং এই ব্যাটটা দিয়ে সিলেটে একটা ইনিংসে কিন্তু 70+ একটা রান করেছিল। তামিম যখন অফ ফর্মে ছিল তখন তার ব্যাটটা চেয়ে নেয় এবং শুভ্র এই ব্যাটটা দেওয়ার ক্ষেত্রে খুবই অনীহা ছিল। এটার একটা কারণ আছে, কারণ এবার যখন NCL 4 ডে ম্যাচ হচ্ছিল সেখানে শান্ত কিন্তু ম্যাচ খেলেছে। সেই শান্তর একটা ব্যাট আবার শুভ্র নিয়েছিল, যে ব্যাটটা দিয়ে তামিম 100 করেছে। সো ব্যাটটা বেসিক্যালি যদি আমি বলি, এটা শুরু থেকে শান্তর ব্যাট। সেই ব্যাটটা শুভ্র আদায় করে নিয়েছিল এবং শুভ্র আদায় করে সেটা দিয়ে রানও করেছিল, 450ও করেছিল। শুভ্র ব্যাটটা দিতে চায়নি, কিন্তু তামিম মোটামুটি নিজের ব্যাট দিয়ে রান হচ্ছে না, কোনো না কোনোভাবে ম্যানেজ করে শুভ্রকে সেটা নেওয়ার জন্য চেষ্টা করে এবং লাকিলি সে ম্যাচে 70+ রানও করে। তো শুভ্রর এই ব্যাটটার গল্প এই জন্য বললাম। শুভ্র কেন আসলো এই দলে? কারণ আমরা যখন অকশন টেবিলে বসেছি, আমরা আকবরকে কিন্তু পিক করেছিলাম ফার্স্ট উইকেট কিপার হিসেবে। স্বাভাবিকভাবে একটা দলে 2জন উইকেট কিপার রাখতে হয়, শুভ্রকে আমরা সেই সেকেন্ড উইকেট কিপার হিসেবে রেখেছি। আর শুভ্রকে নেওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে, আমি জানি তার পোটেনশিয়াল আছে, সে কিন্তু ন্যাশনাল লিগে ভালো খেলেছে এবার। তার পাশাপাশি 2019-এ যখন YCL খেলা হয়েছিল, যেই টিমে আমি নর্থ জোনের টিম মেন্টর ছিলাম, তখন আমি এজ গ্রুপ সিলেক্টরও ছিলাম, যেটার পরে আন্ডার-19 টিম গঠন করা হয়েছিল, যেটা আকবররা হৃদয়রা চ্যাম্পিয়ন হলো। সেই টিমে আকবর, হৃদয়, শুভ্র ছিল, তামিম ছিল, এরা সবাই ওই দলটাই ছিল। তখন থেকেই শুভ্রকে আমি চিনি এবং এর মধ্যে কিন্তু ডোমেস্টিক ক্রিকেট রেগুলার খেলছে, স্পেশালি লাস্ট ইয়ারটা ভালো খেলেছিল। সো আকবরের ব্যাকআপ উইকেট কিপার হিসেবেই কিন্তু আমি শুভ্রকে টিম ইনক্লুড করেছিলাম। স্বাভাবিকভাবেই আমরা লাকি যে যখন লাস্ট মুহূর্তে মুশফিকের টিমে পেয়ে যাই, সেই কারণে হয়তো শুভ্রর অপরচুনিটিটা আর সেভাবে আসেনি খেলার জন্য। বাট শুভ্র যথেষ্ট ক্যাপাবল একজন প্লেয়ার, সেটা আমরা যারা ক্রিকেটের সঙ্গে আছি তারা জানি। সো শুভ্র আনফর্চুনেট, আসলে অনেক সময় অনেক দলে অনেক প্লেয়ারের ক্ষেত্রে এটা ঘটে যে টিমে হয়তো খেলার অপরচুনিটি পায় না। খুব ভালো একজন টিমম্যান, সেই কারণেই কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পরেও তার মধ্যে ম্যাচ না খেলার যে কোনো আক্ষেপ বা কষ্ট সেটা ছিল না। সো শুভ্রর একটা উদারতার পরিচয় এখানে পাওয়া গেল যে তামিমকে কিন্তু ওই 100 করার পরে ব্যাটটা একবারেই দিয়ে দিয়েছে। সো আমার মনে হয় যে শুভ্র চমৎকার একটা টিমম্যান, এবং সেই টিমম্যান যখন এরকমভাবে একজন কলিগকে বা তার একজন পার্টনারকে এরকমভাবে হেল্প করে, নিশ্চিতভাবেই তার উদারতার পরিচয় পাওয়া যায়। আর শুভ্র, তোমার জন্য কিন্তু শুভকামনা থাকলো। আমি বিশ্বাস করি, আমি বিলিভ করি তোমার মধ্যে যে ক্যাপাবিলিটি আছে এবং তোমার যেভাবে হার্ডওয়ার্ক করার অ্যাবিলিটি এবং ক্ষমতা আছে, নিশ্চিতভাবেই তুমি সামনের যেই টুর্নামেন্টই খেলো, সেটা NCL হতে পারে, ঢাকা প্রিমিয়ার লিগ হতে পারে, BCL হতে পারে, যেখানেই তোমার অপরচুনিটি আসবে আমার বিশ্বাস তুমি ভালো করবে। সো সেই কনফিডেন্সটা নিয়ে সবসময় এগিয়ে যাও। আর আমি তো আছি, যে কোনো ব্যাপারে যে কোনো সময় যদি কোনো প্রয়োজন মনে করো, আমি অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ। সো আবারও বলছি শুভ্র, হার্ডওয়ার্কটা কন্টিনিউ করো এবং নিজের উপরও বিশ্বাস রাখো।